এই বর্ষায় বাজারে যেতে পারছেন না আর বাড়িতে ভেন্ডি ছাড়া অন্য কিছু নেই, তাহলে ভাবছেন যে কী রান্না করব। আর ভেন্ডি দেখলে বাড়ির লোক নাক ছিটকায়, তাহলে আজকের রেসিপিদের জন্য এইভাবে একবার হলো ভেন্ডি বাড়িতে বানিয়ে দেখুন, হাত কিন্তু চেটে পুটে খাবে, কথা দিলাম। তাহলে রেসিপিটির জন্য যাওয়া যাক, চলো। প্রথমে সমস্ত ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট সাইজের ভেন্ডিগুলো লেজ ও মাথা কেটে নিয়ে নেব এবং বড় সাইজের ভেন্ডিগুলো মাথা ও লেজ কেটে মাঝখান থেকে দু টুকরো করে নেব। সমস্ত ভেন্ডি কাটা হয়ে গেলে একটি বাটিতে তুলে নিয়ে ভেন্ডির মধ্যে একে একে অ্যাড করব টমেটো কুচি, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন। আর গুঁড়ো মশলার মধ্যে যাবে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। সাথেই দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। সমস্ত উপকরণ ভেন্ডির সাথে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো 5 থেকে 10 মিনিট মতন। এরপর কড়াইয়ে তেল গরম করে ফোড়নে দেব 2 শুকনো লঙ্কা ও 5 ফোড়ন। ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ম্যারিনেট করা ভেন্ডি, সেটিকেও হাই ফ্লেমে 5 মিনিট মতন কষিয়ে রান্না করে নেব। আপনারা সকলেই জানেন ভেন্ডি কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এখানে কষানোর সময় কিন্তু ভেন্ডিটা 70% মতন সেদ্ধ হয়ে গেছিলো। ভালোভাবে কষানো হয়ে গেছে, এই স্টেজে দিয়ে দেবো মশলা মাখানো বাটি ধোয়া জল। ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নেব। এখানে আমার ভেন্ডি রেসিপিটি কিন্তু একেবারে কমপ্লিট। তবে নামানোর আগে 1 টুকরো পাতিলেবুর রস, চিনি, গরম মশলার গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে আমাদের আজকের এই মশলা ভেন্ডি। তাহলে বন্ধুরা দেখে বুঝতেই পাচ্ছেন কতটুকু লোভনীয় হয়েছে, খেতে কিন্তু আরও সুস্বাদু হয়েছিল। এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। যারা ভেন্ডি পছন্দ করেন না তারা কিন্তু এই রেসিপিটি খেলে বারবার চেয়ে খাবে। আজকের এই রেসিপিটি কিন্তু ভাত, রুটি, পরোটা 3টের সাথে কিন্তু খুব ভালোভাবেই যায়। আমি কিন্তু এখানে ভাত দিয়ে ট্রাই করেছিলাম, আপনারা চাইলে রুটি বা পরোটা দুটোর সাথেই কিন্তু ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু মন্দ হয় না। আমার আজকের এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করে দিও। আর যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর যদি এই ভিডিও ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। ফিরছি পরবর্তী নতুনত্ব ভিডিও নিয়ে, ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।